আঙ্কেল, আপনি এত দামি একটা বাইক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে? সাবধানে চালাবেন কিন্তু, কারণ এই গাড়ির গায়ে যদি একটাও স্ক্র্যাচ পড়ে তাহলে কিন্তু আপনার ছেলে আপনার সাথে খুব রাগারাগি করবে। রাগ করবে কেন মা? সে কেন রাগ করতে যাবে? আর আঙ্কেল, এসব আপনি কি বলছেন? এত দামি একটা বাইক নিয়ে আপনি রাস্তায় বেরিয়েছেন, এখন যদি অন্য গাড়ির সাথে ধাক্কা লেগে যায় তাহলে তো বাইকটার ক্ষতি হবে। আপনার ছেলে কত দাম দিয়ে বাইকটা কিনেছে, সে কি আর চুপ করে থাকবে? না মা, সে কিছুই বলবে না, কারণ এই বাইকটা আমি নিজের টাকায় কিনেছি, ছেলের টাকা না। বাহ আঙ্কেল, এটা আপনার বাইক? হ্যাঁ বাবা, কেমন লাগছে বলো? এ বুড়ো বয়সে মানিয়েছে তো? কি যে বলেন আঙ্কেল, জাস্ট ফাটাফাটি। জানেন আঙ্কেল, এই বাইকটা একসময় আমার ড্রিম বাইক ছিল। অনেক চেষ্টা করেছিলাম বাইকটা কেনার জন্য, কিন্তু আমার চাকরির অল্প বেতনে বাইকটা কেনা সম্ভব হয়নি। আমার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। কি বলছো তুমি? এটার অনেক, এই বাইকটার দাম কি এতটাই বেশি যে আমরা এটা কোনোদিন কিনতে পারবো না? উফ, তুমি জানো না এই বাইকটা কিনতে গেলে কয়েক বছরের জমানো টাকা শেষ হয়ে যাবে। প্রচুর দাম এটার। ঠিক বলেছো বাবা, এই বাইকটা কিনতে অনেক টাকা খরচ হয়েছে। আচ্ছা আঙ্কেল, আপনার এখন এই এত টাকা খরচা করে এই বাইকটা কেনার কি দরকার ছিল? আপনার তো বয়স হয়ে গেছে, আপনার এখন তীর্থযাত্রা করার বয়স, আর এই বয়সে আপনি এই বাইক নিয়ে ঘুরছেন, লোকজন দেখলে কি বলবে? আসলে কি জানো মা, আমার বয়স যখন খুব কম ছিল তখন এই বাইক কেনার খুব শখ ছিল, কিন্তু সংসারের দায়িত্ব আর ছেলে মেয়েদের পড়াশোনা করাতে গিয়ে আমার সব শখ বিসর্জন দিতে হয়েছে। এখন যখন সব দায়িত্ব শেষ, তখন ভাবলাম নিজের জন্য কিছু করি। তাও আঙ্কেল, সবকিছু তো একটা নির্দিষ্ট সময় থাকে। আপনার এই সবটা না হয় নিজের ছেলেকে দিয়ে পূরণ করে নিতে পারতেন। আপনি ওনাকে গাড়িটা কিনে দিতে পারতেন, তাহলে তো আপনি চলতেই পারতেন। ছেলেকে দিয়ে? মা, ওই অপদার্থ ছেলের জন্য আমি কিছু করতে চাই না। ওই ছেলের জন্য কি না করিনি। নিজের জমি জায়গা বিক্রি করে ওকে বিদেশে পাঠিয়েছি বড় মানুষ করার জন্য, কিন্তু দেখো আজ ওখানে ও প্রতিষ্ঠিত হয়ে আমার কথাই ভুলে গেছে। একবার খোঁজও নেয় না যে আমি কেমন আছি, কিছু দরকার কিনা। আর সে যখন আমার কথা ভাবে না, তখন এই শখের বাইক আমি কেন ওকে দেব? সরি আঙ্কেল, আসলে আমি আপনার পরিস্থিতি বুঝতে পারিনি, আর আমি সবটা জানলে এরকম কখনোই বলতাম না। সত্যি আপনার ছেলে আপনার সাথে খুব অন্যায় করেছে। ও নিজের ভুল কখনই বুঝবে না মা, আসলে ভুলটা আমারই ছিল। ওকে যদি আমি বুঝিয়ে বড় করতাম তাহলে নিশ্চয়ই ও আমার পাশে থাকতো। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, একদিনও ঠিকই নিজের ভুল বুঝতে পারবে, আর ও আপনার কাছে ফিরেও আসবে। তুমি ভুল ভাবছো মা, সবাই নিজেদের ভুল বুঝতে পারে না। না আঙ্কেল, প্রত্যেকটা মানুষ নিজের জীবনে করা ভুল একদিন না একদিন ঠিক বুঝতে পারে, আর আপনার ছেলের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হবে না। তাই সবাই নিজের ভুল বুঝতে পারে? তাহলে নিশ্চয়ই তুই তোমার ভুলটা বুঝতে পেরেছো। আমার ভুল? আমি আবার কি ভুল করলাম? কেন, কাল তোমার স্বামীর জন্মদিন ছিল না? বেচারা অফিসে যেতে তোমাকে বারণ করেছিল, তোমার একটু সময় চেয়েছিল, কিন্তু তুমি তার কোনো কথা শুনেছো? শোনোনি। রনিত, আমি আসছি। পায়েল শোনো। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।